হ্যালো ফ্রেন্ডস, রান্না বান্না উইথ আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের হলো ইলিশে দুপুর। নামটা শুনেই হয়তো বুঝতে পারছো। তো আজকের পুরোপুরি ইলিশের ওপর সব রেসিপি দেখানো হবে। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। ইলিশ মাছের তেল দিয়ে তেতো চচ্চড়ি হবে বলে প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে উচ্ছেগুলোকে ভেজে নিলাম। তারপর কড়াতে সামান্য তেলের মধ্যে ইলিশ মাছের তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে বিনস, লাল আলু এবং আলু। ভালো করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভাজা ভাজা করে রান্নাটা করব। ঢাকা চাপা দিয়ে রান্নাটা হবে। এবার ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ চাপা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন উচ্ছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলু পুঁইশাকের তরকারি। তাই ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়া হলো। কড়াতে সামান্য সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কুচনো পেঁয়াজ। এবার ডুমো ডুমো করে আলু কাটা ছিল, সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার বড় বড় করে কুমড়ো টুকরো করে কাটা সেটাও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পুঁইশাকের ডাঁটা। ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, তার মধ্যে দিলাম নুন, চিনি। নুন চিনির পরিমাণটা স্বাদ মতোই হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম জিরে, আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা। সেই মশলাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পুঁইশাকের পাতাগুলো। পুঁইশাকের পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো করে এটাকে কষাতে হবে। খুব একটা জল তো দেব না, এটা ঢাকা দিয়েই কষিয়ে কষিয়ে রান্না হবে। তরকারিটা যখন এই পর্যায়ে হয়ে আসবে তখন তার মধ্যে ইলিশ মাছের মাথা যেটা ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিলাম। দিয়ে এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পরেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক আলু কুমড়োর তরকারি। এবার আমার মা বানিয়ে নেবে সর্ষে ইলিশ ভাপা। তাই প্রথমে মাছগুলোর মধ্যে দিয়ে দিল নুন, তারপর হলুদ, তারপরে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষে বাটা। সর্ষেটা নুন আর লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করা হয়েছে। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবার এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। তার মধ্যে এবার কুচনো লঙ্কা, চেরা লঙ্কা সেটা দিয়ে দেওয়া হলো। ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে চাপা দিয়ে দেওয়া হলো। হাঁড়ির মুখে এটাকে ভাপাতে দেওয়া হলো। এবার নম্রতা বানিয়ে নেবে রায়তা। তার জন্য একটা বাটিতে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি, টক দই দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেওয়া হলো। তার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার একটু সামান্য জল। এবারে স্বাদ মতো একটু নুন দিয়ে দেওয়া হলো। তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হলো। রায়তা রেডি। এবার আমি একটা থালায় ভাত নিয়ে নিলাম। তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারিও নিয়ে নিলাম। এবারে নিয়ে নিলাম তেতো, তারপরে নিয়ে নিলাম ইলিশ, এবারে নিয়ে নিলাম রায়তা। ব্যাস, আমার ইলিশের দুপুর রেডি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।